বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, সূরা নিসা 4 নাম্বার সূরা 4 নাম্বার পারা 2 নাম্বার উপর 13 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর আইন সীমারেখা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছে, এটা আল্লাহর আইন। আল্লাহর আইন যারা আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী যারা জীবন গড়বে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আইন মানবে যারা জান্নাত পাবে তারা, আল্লাহর আইন মানবে না যারা জান্নাত পাবে না তারা। চিল্লায় এখন ঠিক কিনা? কে বলতেছেন? আসতে বলবেন না, কে বলতেছেন? সুতরাং কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের ভিতরে, আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে একটু লক্ষ্য করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পক্ষান্তরে যারা আল্লাহর আইন মানবে না, যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহর রাসূলের তরিকা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা জাহান্নামে যাবে। কেবলমাত্র অপমানজনক জায়গায় তারা অবস্থান করবে। চিল্লায় বলেন কথাটা কার? আসতে বলেন না, কে? প্রিয় ভাই সব, তাহলে বোঝা যায় আল্লাহর আইন মানবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা, আল্লাহর আইন মানবে না যারা জাহান্নামের আগুনে জ্বলবে তারা। ওয়াজ শেষ হয়ে গেছে, ঠিক না বেঠি? আল্লাহকে ওয়াজ আর ওয়াজ লাগবে? আল্লাহর আইন মানবে যারা জান্নাতে যাবে তারা, আল্লাহর আইন মানবে না যারা জাহান্নামে যাবে তারা। ওয়াজ তো হয়ে গেছে। কি ভাই? ওয়াজ হয়ে গেছে। এখন জান্নাতে যাওয়ার জন্য কি পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক না ভাই? ঠিক। জোরে বলুন, ঠিক না ভাই? ঠিক। তাহলে জান্নাতে যদি যেতে হয় তাহলে আল্লাহর ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত দিয়েছেন, পদ্ধতিগুলি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। আল্লাহ যা বলেছে সেভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে। চিল্লায় বলেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যা পাঠিয়েছে যেভাবে করতে বলেছেন সেভাবেই করলেই আল্লাহ জান্নাত দান করবে। কেমন জান্নাত? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দান করবে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে, আর সেখানে তারা অনন্তকাল থাকবে। ওয়া যালিকাল ফাওজুল আযীম। আর এটা সবচেয়ে বড় পুরস্কার, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অনেক বড় পুরস্কার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখন আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিচ্ছেন, আইন যদি মানতে হয় তাহলে কোরআনে কারীমের অনুযায়ী আইনগুলো যদি আমরা মানতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। যারা এই আইনগুলো মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের ব্যবস্থা করেছেন। সেই আইনগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে কোন বান্দা যদি কিয়ামতের দিন সফল কাম হতে চায় আর আল্লাহর জান্নাতে যেতে চায়, আল্লাহ বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। কেবলমাত্র মুমিন যারা আল্লাহর আইন যারা মানবে তারা মুমিন হয়ে যাবে, আর মুমিন যারা তারাই সফল কাম হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এখন আপনি যদি মুমিন হতে চান তাহলে আপনার কয়েকটি কর্মপদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে রেকর্ড করেছেন। এই ১৫০০ বছর আগে কোরআনের ভিতরে যে বক্তব্যগুলো আল্লাহ দিয়েছেন, এগুলো যদি আমার আপনার জীবনে আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী বাস্তব জীবন গ্রহণ করতে পারি, আল্লাহর কসম এই মানুষগুলো জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল মুমিনের ভিতরে বলেছেন কোন মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে এক নাম্বার বক্তব্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুখে দুঃখে যে কোনো অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর সন্তুষ্টির আশায় আল্লাহর ভয়ে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। চিল্লায় গন্ডি কিনা। নামাজ প্রতিষ্ঠা করা কার হুকুম? আরো জোরে বলেন। তাহলে নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা বলেন কর্মসূচি যারা নামাজ পড়বে তারা সফল কাম হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে শেষ করেন। 2 নাম্বার আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জবান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, জবানের মালিক কে? আসতে বলবেন না কে? এই জবান যিনি দিয়েছেন, এই জবান দিয়ে কোনো অনর্থ কথা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না। এই জবান দিয়ে সদা সত্য কথা বলতে হবে। চিল্লায় গন্ডি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের ভিতরে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, আর সদা সত্য কথা বলো। এই কথা কার? আসতে বলবেন না কার? আমার বন্ধুগণ, আমার দেশের মুসলমানেরা একটা চা খাওয়ার জন্য হাজার হাজার মিথ্যে কথা কয়। কথা কয় না, ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, মিথ্যা কথা যারা বললো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিক বানায় দিল। যারা মিথ্যা কথা বলে তারা মুসলমান ইমানদার থাকে না, ডাইরেক্ট সে মুনাফিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন মুনাফিকের আলামত 3টা। কথায় কথায় মিথ্যা কথা বলা। যারা মিথ্যা কথা বলে তারা মুসলমান না, তারা টাটকা মুনাফিক। চিল্লায় এখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2 নম্বর আমানতের খেয়ানত করা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে বান্দারে শুনে রাখো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহর ভয়ে 1 নাম্বার নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই জবান দিয়ে হেফাজত, জবানের হেফাজত করতে হবে। জবান দিয়ে অনর্থ কথা তারা বলবে না। জান্নাতে যদি যেতে চাও এই জবান দিয়ে মিথ্যা আজে বাজে কথা, কোন বক্তব্য আজে বাজে কথা বলা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমার দেশের মানুষ আমরা যারা আছি মিথ্যা কথা জন্মের মতো বলি, শুধু মিথ্যা কথাই বলি না। আমি আমার জীবনে বাঁচার জন্য যা প্রয়োজন শত হাজারো যদি প্রচেষ্টার মাধ্যমে আমার মুখ দিয়ে 40 কথা কওয়া লাগে সেটাও আমরা বলে ফেলি। চিল্লায় এখন ঠিক না ঠিক? 40 কথা বলা যাবে নাকি? কখনো 40 কথা বলা যাবে না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সম্পদ যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে দান করেন আর সেই বান্দার উপরে যদি যাকাত ফরজ হয়ে যায় তাহলে সন্তুষ্ট চিত্রে যাকাতের হক আদায় করা। তার মানে কি? যাকাত দেওয়া, যাকাত আদায় করে দেওয়া, সক্রিয়ভাবে যাকাত আদায় করা। বন্ধুগণ আমার, বিশ্বাস করো সম্পদের মালিক তুমি আমি না। আল্লাহ যাকে ইচ্ছা অগণিত সম্পদ দেন, আর যার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ইচ্ছা আল্লাহ ছিনিয়ে নেয়। কাউরে বানাইছে 5 তলাওয়ালা বিল্ডিং ওয়ালা, কাউরে বানাইছে ধনী, আর কাউরে বানাইছে ফকির। মানুষ তো সবাই সমান। কেউ হয়েছে বড় আলেম, কেউ হয়েছে বড় হাফেজ, কেউ হয়েছে বড় বিজ্ঞান, কেউ হয়েছেন বিভিন্ন প্রজার বিভিন্ন পেশাজীবী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদি। আল্লাহ বলেন রিজিকের প্রশস্ততা আমি সবাইকে সমান দেই নাই। যাকে ইচ্ছা অগণিত সম্পদ দান করেছি, আর যাকে ইচ্ছা ফকির বানায়া ঝোলা কান্দে দিয়েছি। ঠিক না ভাই ঠিক? কারণ এই সম্পদের মালিক আমি না। সম্পদ আকাশ আর জমিনের সব কিছুর একমাত্র মালিকানা কার?
আর জোরে আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অথবা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের সর্ববৃহত্তম সম্পদ যা কিছু আছে সব দুনিয়ার কারণ না, এগুলো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্পদের মালিককে আরো জোরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যদি সম্পদ কারো হয়ে যায় সেই সম্পদ থেকে যাকাত দান করতে হবে। যাকাত দেওয়ার বিধান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, যাকাত দিতে হবে সক্রিয়ভাবে। আমার দেশের মানুষ যখন রমজানুল মুবারক মাস আসে, ঈদের আগের দিন যাকাত দেয়, মাইকিন করে যাকাত দেয়। মাইকিন করা হলো, এবার গরিব দুঃখী মানুষ ধনী মানুষের বাড়ির সামনে ভিড় জমায় গেছে। যখন ভিড় জমায় গেছে একের পর এক লুঙ্গি দিতেছে। সব চাইতে যাকাত দেয়, কিন্তু সব চাইতে যেই বাজারের লুঙ্গিটা সব চাইতে কম দাম সেই লুঙ্গি কিনে নিয়ে আসে। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে যাকাত দেওয়ার জন্য যখন মাইকিন হলো, ধনী লোকের গাড়িতে যখন গরিবরা চলে গেল, যাকাতের টাকা নিতে গিয়ে অনেকে পায়ের নিচে পড়ে মারা যায়। এই পেপার পত্রিকাও আমি পেয়েছি। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আল্লাহর কসম করে কবুল করবে না। আল্লাহ কত সুন্দর করে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ফাইলুন, সক্রিয়ভাবে যাকাত আদায় করো। তার মানে কি? তোমার বাড়িতে টাকার অভাব, তোমার বাড়িতে টাকার যাকাতের টাকা এসেছেন, তোমার বাড়িতে জনগণ যাবে না। আল্লাহ বোঝাতে চায় তোমাকে পায়ে হেঁটে হেঁটে গরিবের মাঝে এটা বন্টন করে দিতে হবে। এর নাম হলো যাকাত, এর নাম হলো যাকাত। কারণ বিপদ ধনীদের না, কারণ বিপদ গরিবদের না। গরিবরা যদি না নেয় কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার পরে ফরজ হয়েছে যাকাত। তুমি যদি যাকাত না দাও, এই অবস্থায় যদি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই অপরাধের কারণে জাহান্নামে দিবে। চিল্লায় গন্ডি কিনা? যাকাত দিতে হবে কিভাবে? যাকাত দিতে হবে নিজের টাকা যা অংশ হয়েছে সেই টাকার থেকে শতকরা 2.5 টাকা, হাজারে 250 নাকি, এইভাবে মানে হাজার আপনার শতকরা হলো 52.5 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণ। এতটুক পরিমাণ মালিকানায় যদি 1 বছর খাওয়া দাওয়ার পরে অবশিষ্ট থাকে, তাহলে শতকরা 2.5 টাকা হিসাব করে এ টাকা গরিব দুঃখী মানুষকে দিতে হবে, পায়ে হেঁটে বহন করে দিতে হবে। দিলেন না টাকা, আপনি যাকাত দিলেন না, খায়ে ওইভাবে মরলেন, কিয়ামতের দিন আল্লাহ গরিব দুঃখী মানুষের হক নষ্ট করলেন। এই নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, চাঁপাইনবাবগঞ্জে এইভাবে যাকাত কয়জন দেয়? যাকাত দেওয়া আছে? তার মানে কি ফাজলাম? আল্লাহ বলছেন ফাইলুন, সক্রিয়ভাবে যাকাত আদায় করে। তোমার যা হয়েছে তাকে হিসাব করে গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছায়া দাও। আর আমরা মাইকিং করা হয় টাকা নেওয়ার জন্য, আসো, দেখা গেল টাকা নিতে যায় 2 জন পায়ের তলে পড়ে ঠ্যাং নামছে। এটার নাম যাকাত নাম। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি যখন দান করবা, তোমার ডান হাত দিয়ে দান করেছো, বাম হাত যেন টের না পায়, আর বাম হাত দিয়ে দান করেছো, ডান হাত যেন টের না পায়। এমনিও যাকাত আছে, এমনিও দান আছে। আবার যদি প্রকাশ্যে দান করো সেও দান আছে, কিন্তু প্রকাশ্যে দান করলে আপনাকে অবশ্যই বহন করতে হবে, গরিব দুঃখী মানুষকে দিতে হবে। দেখেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, গরিব দুঃখী মানুষের মাঝে কিভাবে মাল বন্টন করেছে। শুধু বাইতুল মালের মাল, গরিব দুঃখী মাল গোডাউন থেকে নিজের কাঁধে বহন করে, মাথায় করে বহন করে গরিবের মাঝে হাসি ফুটিয়েছেন। চিল্লায় গন্ডি কিনা? সুতরাং যাকাত যদি দিতে হয়, সম্পদ হিসাব করে গুনে 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 যাকাত আদায় করতে হবে। এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? যাকাত দেওয়া কি? যাকাত দেওয়া ফরজ। এটা কার বিধান? জোরে বলুন, কার বিধান? আল্লাহর বিধান। এতে কোনো ফাঁক আছে? কোনো ফাঁক নাই। সুতরাং যাকাত আদায় করো। প্রিয় ভাই সাহেব, তাহলে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে
জবানটাকে কন্ট্রোল করতে হবে, আজে বাজে কথা বলা যাবে না। 3 নাম্বার, সম্পদ থাকলে সম্পদের হিসাব করে যাকাত দিতে হবে, গরিব দুঃখী মানুষের মাল পৌঁছায় দিতে হবে। 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মানুষ যখন বয়স উপনীত হয়ে যায়, যৌবন যখন এসে যায়, আল্লাহ তাআলা বলতেছেন যারা যৌবনটার হেফাজত করবে, নারী আর পুরুষ যৌবনটা হেফাজত করবে যৌবনের, কোন এই যৌবন কোন বাজারে বিক্রয় করা যাবে না। চিল্লায় গন্ডি কিনা? আমার দেশের অনেক নারী আছে যারা নিজের দেহটাকে সুন্দর করে সাজায়া বাজারে বিক্রয় করে। চিল্লায় গন্ডি কিনা? আছে না নাই? আমার দেশে জিনার লাইসেন্স চলে। প্রিয় ভাই সব, আজ কয়দিন আগে টাঙ্গাইলে গিয়েছিলাম। টাঙ্গাইলে শহরের ভিতর দিয়ে যাচ্ছিলাম, আমি তো চিনি না কোনোদিন। সেখানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম, গাড়ির ভিতর যাচ্ছিলাম, চোখ তো থাকে না, সেখানে চোখ দেখে রাস্তায় সারি সারি মেয়েরা সেজে গুজে বসে আছে। আমি আমার ভাষায় চিন্তা করলাম, এটা কারা? এগুলো ব্যাপারটা কেন? কি অবস্থা শহরের অবস্থা? আমাকে কে যেন বললো যে হুজুর আপনি জানবেন এটা পতিতলায় কি হয় এখানে? কয়েদের দেহ বিক্রয় হয়, টাকার মাধ্যমে দেহ বিক্রয় হয়। জেনার লাইসেন্স চলে যে দেশে, এদেশে আল্লাহর গজব আসবে না তো কোথায় আসবে? চিল্লায় কন্টেক্ট না। প্রিয় ভাই সব, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম। আল্লাহ তাআলা বলছেন, হে যুবকেরা, তোমার চোখটাকে বেগানা নারী থেকে নিম্নগামী করো। আল্লাহ চোখটাকে নারী থেকে নিচে নামাইতে করলেন, আর সেই নারী আর পুরুষ অবাধে আজকে প্রকাশ্যে জেনা চলতেছে লাইসেন্সের মাধ্যমে। ঠিক না বেঠি? প্রিয় ভাই সাহেব, হাদিস শরীফের ভিতরে এসেছেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন তোমার যৌবনটাকে হেফাজত করো, তোমার সতীত্বটাকে হেফাজত করো। নারী আর পুরুষকে বলা হয়েছে। আজ আমার দেশের অনেক নারী আর পুরুষ অবাধে মেলামেশা। আমার বন্ধুগণ লক্ষ্য করে শোনন, 12 থেকে 13 বছরের মেয়ে আর 12 থেকে 6 থেকে 8 বছরের ছেলে আজপত্র পুলাই পুলাই, এবং কি মেয়ে আর ছেলের মধ্যে ভালোবাসা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, এগুলো কেবলমাত্র ইসলাম না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে বিশৃঙ্খলা সমাজে তৈরি হয়েছে। ঠিক না বেঠিক? প্রিয় ভাই সব শুনে রাখো, নবীজি বলেছেন দুইটো জিনিস যদি কোনো মানুষ কন্ট্রোল করতে পারে, আমি রাসূলুল্লাহ বললাম তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। 1 নাম্বার, আল্লাহ নবীজি বলেছেন কোন মানুষ তার 2 সোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বাটারে যদি কন্ট্রোল করতে পারে, আর 2 নাম্বারে হলো তার 2 রানের মধ্যবস্তু বস্তু, সেটা হলো লজ্জাস্থান, এটা যদি হেফাজত করতে পারে, আমার রাসূল বলেছেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। চিল্লায় গন্ডি কিনা? এই দুটো জিনিস খুব কন্ট্রোল করা কঠিন, কারণ আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। যুবকেরা শুনে রাখো, খবরদার এই চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকাতে পারবা না। নারীর দিকে কেন তাকায়? একটাই কারণ, আল্লাহ তাআলা বলতেছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। পৃথিবীতে পুরুষের কাছে সবচাইতে আকর্ষণীয় বস্তু ওইটার নাম হলো নারী। নারী নারী চিল্লায় গন্ডিক না বেঠে? কে বানিয়েছে? কে বানিয়েছে? আল্লাহ তাআলা বানিয়েছে। কারণ একজন পুরুষ আর একজন নারী ছাড়া কখনো চলতে পারে না। এজন্য একজনের ভিতরে আরেকজনের মহব্বত দিয়েছেন, কিন্তু সেই মহব্বতটা কখন হবে? মহব্বতটা হবে বিবাহের পরে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের যুবক আর যুবতীরা সেই মহব্বতটা হচ্ছে বিবাহের আগে। ঠিক কিনা? বিবাহের আগে অনেক মহব্বত হয়ে যায়। এত মহব্বত, এত ভালোবাসা, এগুলো ভালো লক্ষণ নয়। প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন জান্নাতে যদি যেতে হয় তারে যৌবনটারে হেফাজত করতে হবে। এই কথা কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন। দুনিয়ার কোন মানুষ, বিশ্বাস করো যুবক ভাইরা, দুনিয়ার কোন মানুষের যদি জমির দলিল হারায় যায়, বন্ধুগণ আমার কয়েকদিন আগে এক ভদ্রলোক জমির দলিল হারায় ফেলেছে, আমার ড্রাইভারে পাইলো। ড্রাইভারে পায় গতকাল ড্রাইভার তারে ফিরাইয়ে দিয়েছেন।
জমির দলিল নিয়ে গেল। জমির দলিল হারায় গেলে জমির দলিল আবার অফিস থেকে পাওয়া যাবে, তুলে নেওয়া যাবে। আমার বন্ধুগণ, কোন মানুষের সার্টিফিকেট হারায় গেলে আবার সার্টিফিকেট নতুন করে নেওয়া যাবে। আমার বন্ধুগণ, কিন্তু চরিত্র নামের সম্পদ একবার হারায় গেলে কিয়ামত পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারবা না আমার চরিত্র ভালো আছে। চিল্লায় কোন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে উত্তম ওই লোকটি যার চরিত্র ভালো, তার সব ভালো। চিল্লায় কোন ঠিক কিনা? যার চরিত্র খারাপ তার মতো জঘন্য মানুষ আকাশের নিচে নাই। যার চরিত্র খারাপ তাদেরকে বলা হয়েছে বালহুম আদাল। আল্লাহ পালা বলেছেন সিগাল আর কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলে না রে, কথা বলে না। প্রিয় ভাই সব, এখন আমরা যারা এই সমাজে রয়েছি, চোখের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন জিনা তো দূরের কথা, লাইসিন ভাবে জিনা হচ্ছে। আমরা এই চোখ দিয়ে আল্লাহ আমাদের দেখতে নিষেধ করলো। নারীদেরকে বললেন কোনো নারী যেন বেগানা পুরুষের দিকে না তাকায়, আর কোনো পুরুষ যেন কোনো বেগানা নারীর দিকে না তাকায়। এর মানে হলো কি, কোনো মানুষ যদি জিনায় আকৃষ্ট না হয়, কারণ এটা পুরুষের মর্যাদা আর নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোন পুরুষ যদি কোন নারীর দিকে না তাকায় আর কোন নারী যদি কোন পুরুষের দিকে না তাকায়, তার দুইজনের মধ্যে এমন একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে, নারী পাগল হয়ে যাবে পুরুষের জন্য আর পুরুষ পাগল হয়ে যাবে নারীর জন্য। কিন্তু অবাধে মিলামেশার কারণে মেয়েদেরকে যৌতুক দিয়ে বিবাহ দিতে হয়। ঠিক কিনা বলো প্রিয় ভাই সব? কারণ হলো যেই জিনিস খোলা বাজারে পাওয়া যায় সেই জিনিসের কোনো মূল্য নাই। যেই জিনিসটা খোলা বাজারে পাওয়া যায় না সেই জিনিসের মূল্য অনেক মূল্য। কারণ হলো সেটা খুঁজতে বলে হয়, খুঁজতে খুঁজতে পাওয়া যায়। প্রিয় ভাই সব, বাজারে গেছেন, কলা নিয়ে গেছেন, এই কলাটা যদি আপনি সিলে রাখেন মাছি পড়বে, মশা পড়বে, বিভিন্ন প্রজাতির মাছি পড়বে, পোকায় পড়বে। এই কলা যদি আপনি মান্না কাউরে দেন, আল্লাহর কসম কেউ নিবে না। আর যদি কলাটা সুন্দর সুন্দর আবৃত থাকে, ঢেকা থাকে, সুন্দর করে আবরণ করে রাখা হয়, এই কলার দাম অন্তত 20 টাকা হালিতে বিক্রয় হয়। চিল্লায় কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমার ভাইরা, যেই নারী ইসলাম মেনে পর্দায় চলবে, পুরুষের দিকে আকর্ষণ হবে না, ওই নারীর দাম আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়ে বাড়ায় দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যদি নারী আর পুরুষ সবাদে মেলামেশা করতে পারে, আমার বন্ধুগণ, বিয়ে করা তো আর কোনো দরকার নাই। কথা কয় না ঠিক কিনা? এক পুলায় একজন না দুইজন নয়, অন্তত 10 জন মেয়ের সাথে ভালোবাসা করে এমন ডাকাত সন্ত্রাসী যুবক আছে না না? এক মেয়ে অন্তত 7 জনের সাথে প্রেম করেছে এমন মেয়ে আমাদের এই দেশে চাপাই নবাবগঞ্জে খোঁজ নিয়ে দেখেন পাওয়া যাবে। ঠিক না ভাই? ঠিক। এক মেয়ে 7 জনের সাথে প্রেম করে, আই যে কথা ডাকাত। ও চিন্তা করে একটাই ছুটে গেলে আর একটা তো বাঁধবে, আর একটা ছুটে গেলে আর একটা তো বাঁধবে। এই টেনশন নিয়ে 6টার সাথে একসঙ্গে প্রেম করে। দেখা গেল 6টাই বিয়ে করছে, মেয়ের আর কোনো খবর নাই। স্বার্থ যা ছিল সব হাসিল হয়ে গেছে, আর মেয়ের কোনো খবর নাই। চিল্লায় কোন ঠিক না বেঠি? প্রিয় ভাই সব, বিশ্বাস করো, কোরআনকে যদি অমর্যাদা করো, আল্লাহর আইন যদি না মানো, তোমার মর্যাদা থাকবে না। চিল্লায় কোন ঠিক না বেঠি? এই জন্য যৌবনটাকে হেফাজত করো। আমার যুবকেরা, কিয়ামতের ময়দানে যখন এই যুবকরা চরিত্র নিয়ে, চরিত্রবান একজন যুবক যখন আল্লাহর আদালতে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন চরিত্রবান ব্যক্তিকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, সুতরাং চরিত্র বড় সম্পদ।
এই চরিত্র নষ্ট করা যাবে না। চরিত্র যার খারাপ তার দুনিয়ার সব খারাপ। প্রিয় ভাই সব, সুতরাং তাই বলতে চাই, যারা বিবাহ করো নাই, কোন নারীর সঙ্গে কোন নারীর দিকে তাকাতে পারবা না। যদি কোনো কমে চোখ চলে যায়, হাদিস শরীফের ভিতরে এসেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। নবীজি বলতেছেন, আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় যদি রাস্তায় চলতে গিয়ে বেগানা নারীর দিকে চোখ চলে যায়, আল্লাহ রাসূল বলে সঙ্গে সঙ্গে চোখটাকে ফিরায় রাখবা। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার যদি চোখ চলে যায়, রাসূলুল্লাহ বলেন, আলী রে, প্রথমবার তোমার দৃষ্টি ছিল, পরের বার যেইবার নারীর দিকে তাকাবা, এই দৃষ্টি তোমার না, এই দৃষ্টি শয়তানের। ঠিক না বে ঠিক? প্রিয় বন্ধুগণ, এখন আমার দেশের যুবকেরা কিছু আছে, হুজুর একবার তাকানো জায়েজ আছে, একবার তাকায় থাকবো। কথা কয় না, আছে না নাই? একবার তাকিয়ে এক নজরে 1 ঘন্টা দেখবো, আল্লাহ তোমার চোখের মধ্যে 1 ঘন্টা সীসা ঢালতেই থাকবে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব কিছু দেখেন কে? আরো জোরে বলে দেখেন না, হযরত ইউসুফ আলাইহিস সালাম এত রূপ আল্লাহ দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের প্রেসিডেন্ট আজিজ, মিশরের স্ত্রী জুলাইখা পাগল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম থেকে পাগল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে প্রেমের প্রস্তাব দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, আমি আল্লাহরে ভয় পাই। ইউসুফ আলাইহিস সালামকে কৌশল করে 7 দরজা ওপেন করে 7 দরজার ভিতরে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বন্দী করা হলো। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা প্রেমের প্রস্তাব দিল। জুলাইখা বলতেছেন, ইউসুফ, তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। আঞ্চলের নিধি তুমি, জানেরও না পিয়ারা, কলিজাতে তীর মেরে করছে পাগল পারা। তোমার চেহারা দেখে আমি আমার কলিজা পাগল হয়ে গেছি। ইউসুফ, তুমি আমার দিকে একবার ফিরো। ইউসুফ আলাইহিস সালামের ডানে সামনের দিকে জুলাইখা যায়, ইউসুফ আলাইহিস সালাম পিছনে ঘুরে যায়। আবার যখন সামনে যায়, আবার ইউসুফ আলাইহিস সালাম পিছন দিকে ঘুরে যায়। একবার নজর করেন নাই, কারণ ইউসুফের কলিজার মধ্যে ভয় ছিল কার? আরো জোরে বলুন, কার? যুবক ভাইরা, বিশ্বাস করো, তুমি যদি গোপনে কোনো অন্যায় করো, সেই অন্যায় দুনিয়ার কেউ দেখলো না, বাবা দেখলো না, মা দেখলো না, ছেলে দেখলো না, কলিজার টুকরা সন্তান দেখলো না, গ্রামের মানুষ দেখলো না, কিন্তু দেখলো কে? আরো জোরে বলুন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, বান্দা তুই যেখানে আমি সেখানে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আরো বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর ঘাড়ের সাহারগের চাইতেও আমি আল্লাহ নিকটে। চিল্লায় বলেন, এই কথা কার? সোনার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার দিকে তাকান না। জুলাইখা বারবার ডাক দিয়ে বলে, ইউসুফ, তুমি আমার দিকে ফিরো না ইউসুফ, ধরি তোমার হাত পাই, মিশরেরও শাহী তখ্তে বসাইব যে তোমায়। ইউসুফ, শুনে রাখো, তুমি যদি আমার জুলাইখার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যাও, আমি তোমাকে মিশরের প্রেসিডেন্ট হিসাবে গ্রহণ করব, প্রেসিডেন্ট বানায় দিব। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম একবার জুলাইখার দিকে তাকান নাই। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য পাগলের মতো দৌড় দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার হাতে ধরা দিবেন না, আল্লাহর উপরে ভরসা করে একটা দরজার দিকে আরেকটা দরজা এরকম করে দৌড় দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে যায়, এক একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে তার যৌবন হেফাজত করেছিলেন কে? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বারবার প্রস্তাব দিয়েছে। জুলাইখা বলেন, ইউসুফ, তুমি আমার প্রেমে রাজি হয়ে যা চাইবা তা দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ও জুলাইখা বলেছেন, ইউসুফ রে, এই যে ঘরের মধ্যে বন্দী, তুমি আমার সাথে প্রেম আলাপন করো, যা ইচ্ছা তাই করতে পারো, কোনো অসুবিধা নাই। সব ঘরের দরজা বন্ধ, তালা লাগানো, কেউ দেখবে না, মিশরের প্রেসিডেন্ট দেখবে না, এলাকার মানুষ দেখবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, জুলাইখা, শুনে রাখো, কোন মানুষ যদি 7 তবক পানির মিশে কোন অপকর্ম করে, সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পায়। আল্লাহু আকবার। কোন বান্দার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা কোন নারীর সাথে প্রেমে মিশে আলাপ করতে পারে না। আমার বন্ধুগণ, কোন নারী আর পুরুষ যদি বিবাহ এখনো করেন নাই, বিবাহ না করেন, আল্লাহর কসম করে বলি,
এই চোখ দিয়ে তাকালো, আল্লাহর কসম করে বলি চোখের মধ্যে একটা জিনার গুনাহ লেখা হয়ে গেল। কোন নারীর দিকে যদি কেউ কাম ভাব ছাড়ায়, কোন পুরুষ আর কোন নারী যদি তার বিবাহের পূর্বে হাতখানা এরকম করে ধরবে, আল্লাহর কসম সেই হাতের জন্য জিনা লেখা হয়ে গেল। শরীরের প্রত্যেকটি অঙ্গ যেভাবে যা করবে সব জিনা গুনাহ লেখা হয়ে যাবে। আমার বন্ধুগণ শুনে রাখো, সুতরাং নারী পুরুষ যখন বিবাহের পূর্বে যদি কোনো মানুষ কোনো নারীর সঙ্গে মিশে মিশে আলাপ করে, এটাই জিনা হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন এটা গুনাহ। আর কোন পুরুষ যদি বিবাহ করার পরে তার স্বামী স্ত্রীর হাত ধরেন, হাতটা ছেড়ে দেওয়ার পূর্বে উভয় হাতের ভিতরে যত ছোট ছোট গুনাহ আছে সব গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, যৌবন আছে, বিবাহের প্রয়োজন হলে বিবাহ করতে হবে। আর যদি যৌবন না থাকে আমার বন্ধুগণ, বিবাহর প্রয়োজন না থাকে, কোনোই দরকার নাই। যৌবন যদি থাকে তাহলে বিবাহ করতে হবে, কারণ বিয়ে করা আল্লাহর নবীর সুন্নাহ। যে লোকটি বিবাহের বয়স হওয়ার পরে বিয়ে করলো না, এরপরে জিনা ব্যভিচারে আবদ্ধ হয়ে গেল, আমার নবী বলেন সে আমার দলের কর্মী হতে পারে না। প্রিয় ভাই সব, সুতরাং যৌবনের হেফাজত করতে হবে। কথা কার? আরো জোরে বলুন কার? আমার বোনেরা শুনে রাখো, এই জমিনে তোমার সতীত্ব যদি হেফাজত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন পর্দার ব্যাপারে। আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে পর্দার কথা বলেছেন। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, কিয়ামতের ময়দানে যখন কোন নারী জান্নাতে যাবে আর বান্দা পুরুষরা আল্লাহর জান্নাতে যাবে, দুটোর ব্যাপারে দুটো মর্যাদা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, পুরুষরা যখন জান্নাতে যাবে, এই পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন জান্নাতে রাখবেন, পুরুষরা আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। কোথায় আছে সেই আল্লাহ, যে আল্লাহর জন্য নামাজ পড়েছি, যে আল্লাহর জন্য রোজা রেখেছি, যে আল্লাহর জন্য হজ করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাকাত দিয়েছি, সে আল্লাহ কোথায়? পাগল পারা হয়ে জান্নাতের এক দরজা থেকে আরেক দরজা দৌড়াতে থাকবে, আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। কিন্তু যেই নারী দুনিয়ার জমিনে পর্দার ভিতরে অবস্থান করবে, জান্নাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে দেখার জন্য নারীরা আল্লাহর কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে দেখার জন্য জান্নাতের দরজায় দরজায় দৌড়াইতে থাকবে। আল্লাহ পাগল পারা হয়ে যাবে ওই নারীকে এক নজর দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়েদের মর্যাদা আছে না নাই? নারীর মর্যাদা আছে না নাই? পুরুষরা জান্নাতের ভিতরে আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে, আর নারীদেরকে আল্লাহ দেখার জন্য আল্লাহ নিজেই পাগল হয়ে দৌড়াতে থাকবে। আরে কোথায় সে আমার নারী? সেই নারী যে নারী আল্লাহর জন্য পর্দা করেছিল। তার মানে কি? তার যৌবনের হেফাজত যে করলো, সে বেহেশতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। 4টা আমল, নামাজ পড়লো, রোজা রাখলো, স্বামীর খেদমত করলো আর পর্দা করলো, তার মানে সতীত্বের ইবাদত করলো, আল্লাহর 8খানা জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পর্দা দরকার আছে না নাই? শুধু মাওলানা সাহেবের স্ত্রী পর্দায় থাকবেন, আর সব গ্রামের মানুষ যারা আছেন তাদের সব স্ত্রীগুলো মাঠে মাঠে কাজ করবে। হ্যাঁ, এটাই নাকি? আমার সাদুদ হোসেন বাড়ির স্ত্রী শুধু পর্দায় থাকবে, এই মসজিদের ইমাম সাহেবের স্ত্রী শুধু পর্দায় থাকবে, আর সব নারীরা মাঠে ময়দানে ধান লাগাবে, কাজ করবে, পেঁয়াজ উঠাবে, আলু উঠাবে, তাই নাকি? প্রত্যেকটি মুসলমান নর নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করে দিয়েছেন। নারীর শুধু পর্দা না, পুরুষের জন্য আল্লাহ পর্দা করে দিয়েছেন। চিল্লায় কোন ঠিক কিনা? পর্দা করা সকলের জন্য ফরজ। নারীর পর্দা আছে। নারীরা পুরুষের দিকে কামভাবের দৃষ্টি দিয়ে তাকাতে পারবে না, পুরুষরা তাদের দিকে তাকাতে পারবে না, এটাই পর্দা। আমার বন্ধুগণ, সুতরাং যদি পর্দা করতে পারো, আল্লাহ তোমাদের এই সম্মানের কথা বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বিবাহ করেছো যারা, তাদের গুণ কি বলছি? আল্লাহ তাআলা বলতেছেন এরপরে, আল্লাহ তাআলা বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন।
আল্লাহ তাআলা বলেন বিবাহ যারা করেছো নিজের স্ত্রী ছাড়া অন্যের স্ত্রীকে চয়েস করতে পারবে না, এ কথা বলতে পারবে না আমার স্ত্রী চাইতে অন্যটা ভালো দেখা যায়। নিজের স্ত্রীকে চয়েস করা লাগবে, অন্যের স্ত্রীর দিকে তাকাতে পারবে না। আজ আমার দেশে পরকীয়া প্রেম আছে না নাই? আছে না নাই? নিজেরটা ভাল লাগে না, অন্যের স্ত্রী ভাল লাগে, ঠিক কি না? নিজেরটা ভাল লাগে না, তোমারটা ভাল লাগবে কেমনে? তোমার স্ত্রীকে একটা ভালো শাড়ি কিনে দাও না, ভাইয়ের মধ্যে সুন্দর গহনা দাও না, সাজায় কুজায় রাখো না, ডাইনি করে রাখছো, তোমার স্ত্রী কেমনে ভালো লাগবে? পরের বউ তো সুন্দর করে সেজে গুজে তোমার সামনে যায়, তাই তো ভালো লাগে। তোমার স্ত্রীকে যদি তুমি সুন্দর করে সাজাইতে পারো, তোমার স্ত্রী তোমার কাছে শ্রেষ্ঠ লাগবে। চিল্লায় গড়া ঠিক কিনা? আমির হামজা ভাই বলেছিল নারীর এক ব্যাপার আছে, আবার অনেক পুরুষ আছে ভালো পোশাক কিনে দিল, ভালো গহনা কিনে দিল, সেগুলো স্বামীর কাছে পরে না, পরে ভ্যান চালক আর দোকানদারের কাছে। কথা কয় না ঠিক কিনা? তাই আমির হামজা ভাই দুঃখ করে বলেছিল শাড়ি গহনা সোনু পাউডার কিনে দিলাম আমরা, আর এগুলো দেখে মজা মারে ভ্যান চালক আর দোকানদারেরা। কারণ যখন সে বের হয় তখন সুন্দর করে সেজে গুজে ময়দানে বের হয়। আমার মা বললে শোনো, শুধু কেবলমাত্র কোন নারী যদি কোনো পুরুষের করে আনন্দ দেওয়ার জন্য যদি সাজে, আল্লাহর কসম এটাই জেনা, এটাই পর্দার খেলা। আর যদি নারী যদি স্বামীর জন্য সাজে, স্বামী যতবার তার দিকে দৃষ্টি দিবে ততবার তার চোখ দিয়ে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা ঝরতে থাকবে। চিল্লাবেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন আমার ভাইরা, কোন স্বামী যদি স্ত্রীকে দেখে একটু মাত্র হাসতে থাকে, আর হাসতে গিয়ে এই দাঁতগুলো একটু বেরিয়ে যায়, যতবার বের হবে ততবার একটা করে উমরা হজের সওয়াব আল্লাহ তার দাঁতের বেরোনোর মধ্যে দিয়ে দিবে। চলুন আল্লাহু আকবার। এত মর্যাদা দেওয়া হয়েছে স্বামী আর স্ত্রীর ব্যাপারে, কিন্তু স্বামী আর স্ত্রী এমন মানুষ আছে একদিন ঝড়গা লাগলে 6 দিন স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমায় না। আছে না নাই? প্রিয় ভাই সব, নবীজি বলেছেন স্বামী স্ত্রী 3 জায়গায় ফাঁক রাখা জায়েজ নাই। 3 জায়গায় ফাঁক রাখলে শয়তান উস্কানি দেয়। 1 নাম্বার কোরআনে কারীমের মাহফিলের ভিতরে ফাঁকা জায়গা রাখলে শয়তান উস্কানি দেয়। হুজুর তুই এগুলো বলবেই, তোরা বাড়ি চলে যা। ঠিক কিনা বলেন? ঠিক না ঠিক? 2 নাম্বার, বান্দা যখন সারিবদ্ধভাবে সফান যখন সারিবদ্ধভাবে নামাজের কাতারে দাঁড়ায় যায়, শয়তান বারবার উঁকি মারতে থাকে আর বলতে থাকে নামাজ তো চিরজীবনী পড়ছিস, আজ ফজরের নামাজ না পড়লে কি হবে, যা একটু ফাঁক হয়ে যা। শয়তান উঁকি মারতে থাকে। 3 নম্বরে, কোন স্বামী আর স্ত্রী যখন বিছানায় ঘুমিয়ে যায় আর স্বামী আর স্ত্রী মাঝখানে ফাঁকা রাখা, এটা শয়তানের কাজ, এটা জায়েজ নাই। আল্লাহর নবী বলেছেন কোন স্ত্রী আর স্বামী যদি বিছানায় ঘুমাতে যায়, প্রয়োজনে তাদের শরীরের জামা কাপড় ব্লাউজ পর্যন্ত খুলে কেবলমাত্র স্বামী আর স্ত্রী একত্র হয়ে ঘুমানো, এটা আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত বাড়ায়া দেন। প্রিয় ভাই সাহেব, একদিন যদি ঝড়গা লাগে 6 দিন কথা নাই, 6 দিন পর্যন্ত এক বিছানায় থাকে স্বামী, আর একদিনে থাকে স্ত্রী। এইভাবে করতে করতে স্বামীর পর থেকে মন উঠে যায়, তখন ওই নারী আর পুরুষ উভয় মিলে অন্যের সাথে পরকীয়া শুরু হয়ে যায়। ঠিক না ঠিক? প্রিয় ভাই সাহেব, সুতরাং তোমাদেরকে বলতে চাই, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, আল্লাহ তাআলা বলেছেন নিজের স্ত্রীকে প্রাধান্য দাও, নিজের স্ত্রীকে ভালোবাসো, নিজেরটাকে ছাড়া অন্যটাকে চয়েস করা যাবে না। যারা এই চয়েস করলো তারা জান্নাতের গন্ধ পাবে না। যারা নিজেরটাকে ভালো মনে করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। এ কথা কি আমার? সূরা মুমিনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এরপরে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। আমানতদারি খেয়ানত করলো না, আমানতদারি রাখলো, রক্ষা করলো, আমানত রক্ষা করলো। কি আমানত রক্ষা করলো? স্ত্রী আর স্বামী বিবাহ হয়েছেন,
স্বামীর কিছু সম্পদ আছেন, সেই সম্পদ নারী হলো পাহারাদার, স্বামীর সম্পদ স্ত্রী হলো পাহারাদার। স্বামীর বিনা অনুমতিতে ফকিরকে ভিক্ষা দেওয়া আল্লাহর কসম জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা কয় না রে? ভিক্ষা দেওয়া জায়েজ নাই স্বামীর সম্পদ থেকে। স্বামী যদি অনুমতি দেয় তাহলে ভিক্ষা দিতে পারবো, কারণ স্বামী যদি তার কাছ থেকে আলাদা একটু দূরে চলে যায়, আমার ভাইয়েরা, ওই সম্পত্তির ভিতরে যা মান সামান আছে সব সম্পত্তির পাহারাদার স্ত্রী হয়ে গেল। আর স্ত্রী যদি, নবীজি বলেছেন, কোন নারী যদি তার স্বামী সফরে চলে গেল আর সফর থেকে ফিরে আসলো, তার জন্য রান্না করলো, তার জন্য রান্না করে তারে খাওয়াইলো, আর যে সমস্ত মাল সামানা তার স্বামীর ছিল এগুলোর হেফাজতে রাখলো, আমানতদারি রাখলো, আমানতের খেয়ানত করলো না। 12 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, কবুল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সওয়াব ওই নারীর আমলনামায় দিয়ে দেয়। এত মর্যাদা হয়েছে প্রিয় ভাই সব। তাহলে আমানতের খেয়ানত করা যাবে? আমানতের খেয়ানত করা যাবে? কে বলতেছেন? শুধু আমানত, এখানে আমানত না, নারীর ব্যাপারে আমানত না। আল্লাহ তাআলা বলতেছেন আমানতদারির ব্যাপারে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নারীর জন্য পুরুষের জন্য অংশ আছে এবং নারীদের জন্য অংশ আছে। বাবা মার এবং তার আত্মীয় স্বজন যে সম্পদ রেখে গেছে, এই সম্পদের আমানতদার যার কাছে থাকবে সেই সম্পদ থেকে সে যেন আমানতদারি রক্ষা করে। তার মানে বন্ধুগণ আমার দেশের অনেক মানুষ আছেন, হাজী সাহেব, সুফি সাহেব, খুব বড় আল্লাহওয়ালা হাজী, 7 লক্ষ টাকা খরচ করে খানায় কাবায় হজ করতে যায়। হজ করতে যাবার পরে 2টা কলিজার টুকরা সন্তান, একটা মেয়ে আর একটা ছেলে। ছেলেটাকে ডাক দিয়ে বলে, বাবা আমি তো হজ করতে চলে যাচ্ছি, বাঁচবো কিনা ফিরবো কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত নয়, তবে আমার কিছু জমাদাতি আছে, তোমার নামে 2 বিঘি রেজিস্ট্রি করে দিয়ে যায়। আর 2 বিঘি আস্তা কায়দা রেজিস্ট্রি করে দিল, মেয়েকে 1 বিন্দু দিল না। এরপরে এই লোকটি যখন যেদিন ফ্লাইট হবে হজ করার জন্য গ্রাম থেকে বেরিয়ে চলতেছেন, নারীকে এবার মেয়েটাকে খবর দেওয়া হলো, মেয়েটা আসতেছেন, ছেলেটাও এসেছেন, ছেলের নামে 2 বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছে। ছেলে তো বড় ব্যাপকভাবে খুশি হয়ে আছে, কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু মেয়েটা স্বামীর বাড়ি থেকে এসে বাবা চলে যায়, চিন্তা ফিকির করতেছেন, বাবার মুখ হাইরে আর জীবনে দেখতে পাবো কিনা, বাবা আর ফিরবে কিনা, গলাগড়ি দিয়া জমিনের মধ্যে কাঁদতেছেন, কিচ্ছু দিল না। সন্তানকে 2 বিঘা দিল কিন্তু মেয়েকে দিল না। মেয়েটি যখন বাবা যখন হজ করতে চলে যাচ্ছেন, মেয়েটা কাঁদতেছেন, মাথার পরে হাত বুলাইয়া ডাক দে বলে, কলিজার টুকরা মেয়ে, কাঁদিস না, চিন্তা করিস না, কাবা ঘরের গিলাফ ধরে তোর জন্য দোয়া করবো আচ্ছা কায়দায়। আল্লাহ বলেন তোর মতো মুনাফিক আর বেঈমান কেউ না। কথা কয় না ঠিক কিনা? তোর মতো মুনাফিক আর বেঈমান কেউ না। কারণ আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের মালিক, সম্পদের মালিক আল্লাহ। আর ওই আল্লাহ সম্পদ বন্টন করেছে, নারী পাবে 1 ভাগ আর পুরুষ পাবে 2 ভাগ। কথা কয় না? কথা কয় না? আচ্ছা, এখানে বাবা মারা যাওয়ার পরে বোনকে সঠিকভাবে ইনসাফ বিধি বন্টন করে দিয়েছো কারা? দেখি হাত তোলো তো। এই যে আছে, আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। 99% মানুষ বোনকে ঠকায়, ঠিক না? ঠিক। আর একটা তথ্য দিতেছে এখানে থেকে, কোরআনে কারীম বলতেছে মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। বাবা মা যে সম্পদ রেখে গেল সেই সম্পদ থেকে নারীর জন্য অংশ আছে, পুরুষের জন্য অংশ আছে। নারী আর পুরুষ বাবা আর মা বেঁচে থাকতে সন্তানকে জমি রেজিস্ট্রি করে দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কারণ
কোরআনে ভাষা হচ্ছে লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইন, বাবা মা রেখে গেল যে সম্পদ, তার আত্মীয় স্বজন সেই সম্পদ থেকে নারীদের অংশ আছে এবং পুরুষের অংশ আছে, রেখে গেছেন। তার মানে কি, বাবার নাই, তিনি চলে গেছেন, এরপরে বন্টন, 1 মাসের মধ্যে সম্পদ বন্টন করতে হবে। বাপ মরে গেছে আজ 18 বছর, বোন আজ ধুকে ধুকে বলে ভাই আমি একটু সম্পদ পাইতাম। কয় বাড়ির ভিটার বাবা মা রেখে গেছে 10 বিঘা, বাড়ির ভিটার সম্পত্তির ভাগ বোন পায় না রে। কথা কয় না, ঠিক না বেঠি? আল্লাহর কসম, বাড়ির ভিটার ছেলে করে বোন, বোনকে বলে বাড়ির ভিটার, যেখানে বাবা মা বাড়ি করেছিল আমি তো বাড়ি করে আসি, এই বাড়ির ভিটার সম্পদ বোন পায় না। অথচ আল্লাহ বলছে নাসিবাম মাফরুদা, নির্ধারিত অংশ আল্লাহ দিয়েছে। যেখানে বাবার সম্পদ, যেখানেই সম্পদ আছে সেখান থেকে নারী এবং পুরুষ আল্লাহর নির্ধারিত আইন অনুযায়ী আল্লাহ বলেছেন কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায়, আমার বন্ধুগণ, ফারিদাম মিনাল্লাহ তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বিধান দিয়েছে, ফরজ করে দিয়েছেন, প্রত্যেককে সমানভাবে ইনসাফ রীতি বন্টন করতে পারলো না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, নির্ধারিত আইন মোতাবেক বন্টন করলো না, সে কাফের হয়ে গেল। কথা কয় না, ঠিক কিনা? সম্পদ বন্টন করেছেন কে? খুব খারাপ লাগতেছে, তাই না? উচিত কথা কই আর পিঠের প্রতি যায় মই। সম্পদ সন্তানকে রেজিস্ট্রি করে দিলে আর মেয়েটারে দিলে না, ঠকালে জনমের মতো। 140 বার হজ করলে তোর একটা হজের লাব্বাইক আল্লাহ শারীকালা কবুল হবে না। সুতরাং আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন নাসিবাম মাফরুদা, আল্লাহ তাআলা বলেছেন নির্ধারিত সময়, অল্প হোক আর বেশি হোক, যা আছে বাড়ির ভিটার থেকে মেয়েরা পাবে এবং সম্পত্তি মাঠের ভিতর থাকলে সেখান থেকে পাবে। তবে হ্যাঁ, একটা কথা পরিষ্কার, কোন ভাই বাড়ির ভিটা বাড়ি করে আসে, বাড়িটা ভেঙে তো বনকে আর দেওয়া যায় না। এখন বাড়ির ভিটার জমির দাম 40 লক্ষ টাকা বিঘি, আর মাঠের জমিটা 20 লক্ষ টাকা বিঘি। বন্ডে ডাকতি বলে, বোন আমি তো বাড়ি করে আছি, কিন্তু বাড়ি তো আর ভাঙতে পারি না, তুমি আমার এটা দাও। তবে শুনে রাখো, 40 লক্ষ টাকা বিঘি এইটা, আর ওইটা 20 লক্ষ। এটার তুলনা করে দাম ধরে আর ওইটার দামের সাথে সমন্বয় করে এটার বিনিময় এখান থেকে যা পাও তোমাকে মাঠের ভিতর থেকে দেব। বোন যদি রাজি হয়ে যায় তাহলে তো ভালো কথা, বোন যদি বলে আমাকে এখান থেকে দেওয়া লাগবে, ওখান থেকে দিতে হবে, এটা আল্লাহর নির্ধারিত আইন। ঠিক কিনা বলো? এভাবে যদি বন্টন করতে পারো জান্নাতে যেতে পারবা, আর যদি না দিতে পারো, 1 ইঞ্চি জমি যদি কোনো কারণে কোনো মানুষের অধিকার নষ্ট করে থাকো, তামাম দুনিয়া আল্লাহ তার ঘাড়ের উপরে চাপায় দিবে, বলবে খাস কত খাবি। সেদিন কোনো টাকা পয়সা ধন দৌলত আর কোনো কাজে লাগবে না, সেদিন দ্বিধার্সে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আর যদি নির্ধারিত অংশগুলো যদি আল্লাহর আইন মোতাবেক বন্টন করতে পারো, এই আল্লাহর আইন আল্লাহর কাছে আদালতে সাক্ষ্য দিবে আর বলবে আল্লাহ বোনের হক নষ্ট করে নাই, স্ত্রী হক নষ্ট করে নাই, ছেলের হক নষ্ট করে নাই, সম্পত্তি ভাইয়ের হক নষ্ট করে নাই। আমার আল্লাহর কাছে এই আয়াত প্রমাণ করবে, ফেরেশতারা সাক্ষ্য দেবে, যেই জমিনে বসে বসে এই মাল সামানা বন্টন করেছিলেন নির্ধারিত অংশ করে, বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিনটা পর্যন্ত কিয়ামতের দিন ওই বান্দার জন্য আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? প্রিয় ভাই সাহেব, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহ বিধান দিয়েছেন। সুতরাং যারা জুলুম করলো, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু আ'লামু বিজ্জালিমিন, যারা আল্লাহ নির্ধারিত আইন মানে না তারা হলো জালেম, তারা হলো জালেম, তারা হলো জালেম। কথা বলে না, ঠিক না ঠিক? আর জালেমদেরকে কখনো আল্লাহ ভালোবাসে না। তার বাস্তব প্রমাণ 5 আগস্টের আগে আল্লাহ দেখায় দিল। কথা কয় না, ঠিক না ঠিক? জালেমকে আল্লাহ কখনোই ভালোবাসে না। এখন সেই জালেমটা কে আমি নাম বলতে পারবো না, আপনারা ভালো জানেন। আমার ভাইরা, যদিও চিন্তা ফিকির না থাকে, বিশ্বাস করো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমার বন্ধুগণ, ভোট দেওয়া হলো
ইংরেজি শব্দ ভোট হলো ইংরেজি শব্দ, আর আরবি শব্দ হলো কিস্তি, মানে রায় দেওয়া, সাক্ষ্য দেওয়া। যারা ভোট দিতে দিল না, জাতির উপরে জুলুম করলো, এই জালেমকে আল্লাহ বরদাস্ত করে না। কে করতেছেন? আরো জোরে বলুন। মক্কা থেকে আমার রাসূলকে তাড়ায়া দেওয়ার জন্য ষড়যন্ত্র করলেন আবু জাহেল। রাসূলুল্লাহ মক্কা গেলেন, মক্কাতে যাওয়ার পরে সেনাবাহিনী তৈরি হলো, আল্লাহ নবীকে মক্কাতে নিয়ে আসলেন। আবু জেহেল ডিলেট হয়ে গেল, আমরা জুলুম করলা, নির্যাতন করলা, আগামী নির্বাচনে তোমরা যদি সজাগ হতে পারো, আমার কাছে বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই, কোরআনের পক্ষে যদি আল্লাহর নির্ধারিত অংশ অনুযায়ী বিল কিস্তি ন্যায়ের পক্ষে সাক্ষ্য দিতে পারো, আগামী নির্বাচনে এদেশের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কোরআনের পার্লামেন্ট যদি তৈরি করতে হয়, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি জান দিতে হয়, কোরআনের পক্ষে জান দিবা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। সৎ লোকের শাসন চাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাই তো বলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমুন, আল্লাহ তাআলা কখনো জালেমদেরকে জালিমুন আল্লাহ বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে বলেছেন। জালেমদের ব্যাপারে বলেছেন প্রচন্ড জালেম, অনেক জালেমের ব্যাপারে বলেছেন আর জালিমুন, যে জালেম জুলুম করলো আল্লাহ কখনোই তাকে ভালোবাসে না, বাসেন নাই। ফেরাউন অত্যাচার করেছিল, জুলুম করেছিল, ফেরাউনকে আল্লাহ বরদাস্ত করে নাই। নমরুদ জুলুম করেছিল, আল্লাহ বরদাস্ত করে নাই। আবু জাহেল জুলুম করেছে, আল্লাহ বরদাস্ত করে নাই। হাসিনা জুলুম করেছে, আল্লাহ বরদাস্ত করে না। সুতরাং আমি তোমাদেরকে বলবার চাই, জালেমদের পক্ষ গ্রহণ করা যাবে যাবে। ওই যে স্লোগান আসলো, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহর আইন কি? আল্লাহর আইন কি? আল্লাহর আইন কোরআন শরীফ। এই কোরআন শরীফ দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে মদখোর ভালো হয়ে যাবে, জেনাখোর ভালো হয়ে যাবে, ডাকাত ভালো হয়ে যাবে, সন্ত্রাস ভালো হয়ে যাবে। বিশ্বাস করো। তবে বাংলাদেশে কি বলবো আর, এক হাসিনা যাওয়ার পর থেকে যা চলছে, আগামীতে নির্বাচনে আবার কি হবে আল্লাহই না ভালো জানে। ঠিক কিনা বলো? আজ রাস্তাঘাটে চলা যায় না, রাস্তায় ডাকাত, রাস্তায় সন্ত্রাস, রাস্তায় চাঁদাবাজ, জমি দখল, ওর জমি দখল, ওর সিটিং বাস, ওর অন্যায় অত্যাচার, নির্যাতন বর্তমান সমাজে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? কারা করতেছে এগুলা? তোমার আমার মতো মুসলমানের বাচ্চা মুসলমান, যারা ডাকাত দেয়, যারা মানুষের সম্পদ লুটপাট করে। গত কয়েকদিন আগে ওই নভেম্বর ডিসেম্বর মাসে ময়মনসিংহ থেকে মাহফিল করে আসতেছিলাম। রাস্তার মধ্যে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার, এর মধ্যে কোনো ফাঁকা, এত ফাঁকা জায়গা, সেখানে কোনো ঘর বাড়ি নাই। রাস্তার মধ্যে আসতে লেগে দেখলাম রাস্তার প্রতি অফেনে একটা লাশ পড়ে আছে, একটা মানুষ পড়ে আছে। কে করলো এগুলা? যারা বিশ্বাস করে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এ মানুষ কখনো মানুষ খুন করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? যারা রক্ত পিপাসী, আমার দেশের স্বৈরাচার হাসিনা ছিল রক্ত পিপাসী, চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আবু সাইদের মতো লক্ষ লক্ষ টাকা খরচ করলেও মেট্রো রেল দেখে আমার দেশের প্রধানমন্ত্রী চোখের পানি ফেলায় কাঁদলো। আহারে, যে মেট্রো রেল ভাঙলো জনগণ, সেই মেট্রো রেল দেখে চোখের পানি ফেলাইলো। আর আবু সাইদের মতো শত শত সোনার যুবকেরা জান দিল, একবারও প্রধানমন্ত্রীর চোখে পানি বের হলো না। তাতে বিশ্বাস করতেছি এরা জীবনে মানুষকে ভালোবাসে নাই, এরা ভালোবেসেছে কেবলমাত্র স্বার্থকে। চিল্লায় ঠিক কিনা? স্বার্থকে যারা ভালোবাসে, এই স্বার্থ চিরদিন থাকে না। দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া,
এখানে চিরদিন মানুষ থাকবে না, অল্প কিছুদিনের জন্য এসেছেন। সুতরাং এখানে আল্লাহর আইন আল্লাহর জমিনে চালাতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমার দেশের রাহবার মিজানুর রহমান আজহারী বলছে, এক দলে খাইছে আর এক দলে খাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতেছে। কথা কয় না ঠিক কিনা? এ কথার কারণে তারপরে কত মামলা দামলা, কত হয়রানি, কত কিছু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। বিশ্বাস করো, মিজানুর রহমান আজহারী যা বলেছে, এক দলে খাইছে আর এক দলে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, এর তাৎপর্য, এর অর্থ হলো তোমরা যা করেছো আগামী যারা আসবা তারা করো না, এই অবস্থা কিন্তু তোমাদের হবে। ঠিক কিনা বলো? এ কথার উদ্দেশ্য হলো যে কাউকে নাম ধরে তিনি বললেন না। এবার বিএনপি চিন্তা করতেছে, নামই ধরলাম, বিএনপি মনে করতেছে আমাদের কইছে। কথা কয় না ঠিক কিনা? গত রাত্রে আমার নাটোরের একজন বক্তা আলী আকবর, মাওলানা হাফেজ মাওলানা আলী আকবরকে রাতের অন্ধকারে পিটাইয়া হসপিটালে ভর্তি করছে। এক দল কেবল ওই যে এক দলে খাইছে আর এক দলে খাবার জন্য প্রস্তুত গ্রহণ করতেছেন। কারা তারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, আল্লাহর প্রতি ভরসা করে না, কেবলমাত্র এই লোকগুলো তারা। ঠিক কিনা বলো? মুসলমান, আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আছে না নাই? যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে তারা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেই। ঠিক না বেঠি? তোমরা কি জান্নাতে যেতে চাও? তোমরা কি জান্নাতে যেতে চাও? না কাপুরুষের মতো বিড়ালের মতো বাঁচতে চাও? সিংহের মতো বাঁচতে হবে। চিল্লা গো ঠিক কিনা? বিড়ালের মতো মাস 500 বছরের দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে হবে। আমার জীবনের নিরাপত্তা দিবে একজন, কে? আল্লাহ। আমার মৃত্যুর ফায়সালা করবে একজন, তিনি কে? আমার রিজিক বন্ধ করে দিবে একজন, তিনি কে? আমার রিজিক বাড়ায় দিবে, তিনি কে? সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এই বিশ্বাস করো। এই বিশ্বাস যদি করতে পারো আর তোমার আমল দিয়ে নিজের চরিত্রকে পরিবর্তন করো, ভোট চাওয়া লাগবে না, ভোট তোমার বাক্সে এমনি পড়বে দর দর করে। চিল্লা করতে কিনে। আচ্ছা বলেন তো, এই চাঁপাইনবাবগঞ্জের এই কালীগঞ্জে 2 জন ক্যান্ডিডেট দাঁড়াইছে, একজন চোর আর একজন হলো খুব সুফি সাহেব, ভালো মাওলানা মানুষ। ভোট কে পাবে বেশি? ভালো লোক পাবে না, কারণ আমরা ভালো লোক সাপোর্ট করি না। কারণ ভালো লোক, যে লোকটা ভালো লোক, সেই লোকটা ভোট কেনার জন্য ঘুষ দেবে না, কারণ ঘুষ দেওয়া হারাম। কথা কয় না ঠিক কিনা? এই লোকটারে আপনারা ভোট দিবেন না। ওই লোকটা রাতের অন্ধকারে গিয়ে 500 টাকার 2টা কর করে নোট চাচার হাতে ধরায় দিবে আর বলবে, চাচা আমি তো নির্বাচন করতেছি। কে রে বাবা? কয় আমি আব্দুর রহমান। মনে মনে চিন্তা করছে, লোকটা তো খুব ডাকাত, চোর ছিল, এরে ভোট দেব। আবার টাকার দিকে তাকায় চিন্তা করতেছে, এরেই টাকা দেওয়া নেই, টাকা তো 2000 পাইছি। কোন কথা ঠিক কিনা? একটা চায়ের কাছে অন্তত 1 মাসের মধ্যে যদি ভোট আমাদের এলাকায় যদি 1টা মাস ভোটের ক্যাম্পেইন চলতে থাকে, 1 মাসে অন্তত একজন ভোটওয়ালা 50 জনের কাছে ভোট বিক্রয় করে। একটা চায়ের বিনিময়ে ভোট বিক্রয় হয়। কিন্তু যে লোকটা সুফি সাহেব, যে লোকটা ইমাম সাহেব, সেই লোকটা চিন্তা করতেছে, ঘোষ দেব, ঘোষ দিয়ে তাকে ভোট কিনবো, ঘোষ দিলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যে লোকটা ভালো মানুষকে ভোট দেবে, আমি কি মানুষের কাছ থেকে ঘোষ নেব? না, নেব না, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। ওই লোকটি ভালো মানুষকে সিল দিবে। দেখে গুনে দেখা গেল এলাকার মধ্যে 5000 ভোট আছে, কেবলমাত্র ভালো লোক পাইছে 300 আর ডাকাত পাইছে যে পুরাটা সব। চিল্লা এখন ঠিক না ব্যাটি? ওই লোকটা চিন্তা করলো, 40 লক্ষ টাকা খরচ করে চেয়ারম্যান হইছি রে ভাই, এখন পার্লামেন্ট থেকে যা আসে জনগণকে কিঞ্চিত পরিমাণ দেয় আর সবগুলোর পেটের মধ্যে ঢোকায়। ঠিক কিনা বলো? মাওলানা দেলোয়ার সাইদি সাহেব বাংলার পার্লামেন্টে তিনি যখন এমপি হয়েছিলেন, পার্লামেন্টের সদস্য হয়েছিলেন, স্পিকারের কাছে মাথা নত করে পার্লামেন্টে ঢোকা লাগতো। উনি যেদিন সর্বপ্রথম বাংলার পার্লামেন্টে ঢুকেছিলেন, সেদিন মাথা নত না করে দাগ্ধ কণ্ঠে উষা করে যখন সামনে যখন
এই সংসদ ভবনে প্রবেশ করলেন। স্পিকার সাহেব বলেছিলেন, মাওলানা সাহেব আপনি স্পিকারের সামনে মাথা নত করে ঢুকলেন না কেন? তিনি বলেছিলেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা জায়েজ নাই। ঠিক কিনা বলো? এরকম আলেমরে যদি তোমরা ক্ষমতায় দাও তাহলে গমের বস্তার চুরি হবে না, তেলের জারকিনার চকির নিচে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, নাটোরের শিবনের মতো মানুষ লক্ষ লক্ষ টাকা জনগণের হক নষ্ট করে বিদেশে 13টা বাড়ি বানিয়েছে। শয়তানটা দেখবো কমে, গজব আসবে, এসেছে। গজব আসবে, এসেছে। সাবধান, গজব থেকে বাঁচতে পারবা না। কারণ আল্লাহ আগেই বলেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, তার স্ত্রী ধ্বংস হোক, তার কোনো মাল সামানা কোনো আসে নাই, কাজে লাগে নাই। প্রিয় ভাই সব, গত কয়েকদিন আগে গিয়েছিলাম কক্সবাজারে। গতকালকে সকালে 5টা 6টার দিকে বাসায় ফিরেছি। 9 দিন পরে কক্সবাজারে একটা বিশাল বাড়ির সামনে আমার ড্রাইভার গাড়ি রাখছে। এখন দেখি বাড়িটা আগুন জ্বালানো দেয়া। কিন্তু আগুন জ্বালানো কেন, বাড়িটা পুরানো কেন, ঘটনা কি? ড্রাইভার খোঁজ খবর নিয়ে দেয়া গেল ওই এলাকার সবচাইতে ডাকাত যে লোকটি জনগণের অধিকার নষ্ট করে পেট ভরছিল, জনগণ বরদাস্ত করে নাই। ওই 5 আগস্টে যেদিনকে স্বাধীনতা হয়ে গেল, ওই দিনের ঘরে আগুন জ্বালাতে সব পুরায় সরকার না। সম্পদ কারো নষ্ট করা যাবে না, কারো গাড়ির ভাঙ্গা যাবে না, কারো ঘরে আগুন দেওয়া যাবে না, এটা ইসলাম বরদাস্ত করে না। যে লোকটি অপরাধ করেছে তাকে আইনের আওতায় নিয়ে এসে আইনে দণ্ডনীয় অপরাধের শাস্তি দেওয়া লাগবে। ঠিক না বে ঠিক? বাড়ি ঘর ভেঙে নষ্ট হয়ে গেল, সম্পদ নষ্ট হয়ে গেল, মানুষ জোরের সরে করতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলবো যারা অপরাধ করেছেন তাদের ব্যাপারে তোমরা সঠিক তথ্য দাও, তাদের এই বাংলার মাটিতে বিচার হবেই হবে। আল্লাহ যেন আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমি এক মসজিদে চাকরি করতাম। মাওলানা দেলানুর সাইদি সাহেব যেদিন মারা গেল, আচ্ছা আপনারা বলেন তো, মাওলানা সাইদি সাহেব কি রাজাকার, খারাপ মানুষ, জেনাকারী, ধর্ষণকারী? তিনি সরসিনা মাদ্রাসার ছাত্র, ছোট্ট কাল থেকে সরসিনা মাদ্রাসার ছাত্র। তিনি এত বড় আলেম, আল্লাহ তাকে দান করেছিলেন। ওনার কথা শুনে লক্ষ লক্ষ জনতা কোরআনে কারিমের পাগল হয়ে ময়দানে বসে থাকছেন। সেই লোকটাকে বানালো লোক কি? ধর্ষণকারী। ও আমার বন্ধুগণ, নাউযুবিল্লাহ মিন জালিক, এ কথা শয়তানও বিশ্বাস করতে পারে না। ঠিক না ঠিক? শয়তানও বিশ্বাস করতে পারে না। এই লোকটাকে বানানো রাজাকার, এই লোকটাকে বানানো ধর্ষণকারী, এই লোকটাকে বানানো যুদ্ধ অপরাধী। ও আমার বন্ধুগণ, তিনি বলেছিলেন, ও আল্লাহ তোমার নামের কসম, তোমার ইজ্জতের কসম, 1971 সালে 1 ফোঁটা ধুলি বা কাদা আমার গায়ে লাগে নাই। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই। আমাকে বানিয়েছে চোর, আমাকে জানিয়েছে ডাকাত। এই ডাকাত বলে জনগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না। এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আছে আল্লাহর কোরআনের জন্য। চিল্লায় কণ্ঠে কিনা? সেই লোকটিকে নির্ভরভাবে হত্যা করল। যারা হত্যা করেছেন, কারা করেছেন? হিন্দুরা করেছেন, খ্রিস্টানরা করেছেন, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারাই করেছে। ঠিক না ঠিক? যারা এই লোকটাকে হত্যা করলো এদের বিচার বাংলার মাটিতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? কেউ যদি না করে, কেউ যদি না মারে, ভূতে তারে মারবে, আল্লাহ তার বিচার করবে। প্রিয় বন্ধুগণ, একটা ভিডিও ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজনের বুকের পরে পাও দিয়ে নিজ হাতে ছুরি দিয়ে একজনে জবাই করছে। কথা কয় না? আপনারা ঠিক দেখেন নাই? আপনারা দেখেন নাই? কেন করেছেন? স্বার্থের কাছে বিক্রয়। স্বার্থ দুনিয়ায় থাকবে না, একদিন না একদিন আমাকে যেতে হবে, চলে যেতে হবে আল্লাহর দরবারে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহর দরবারে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? যেদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে,
সেদিন আর কোনো উপায় থাকবে না। বন্ধু বন্ধুর খবর নেবে না, মা তার ছেলের খবর নেবে না, স্ত্রী তার স্বামীর খবর নেবে না। সেদিন কেবলমাত্র বাঁচার উপায় যদি থাকে, সেদিন ন্যায় আমল, সত্য আমল দিয়ে বাঁচতে হবে। আল্লাহ নেকি আর বদি ওজন করে বান্দার জান্নাতের ফায়সালা করবে। আর আল্লাহর যদি কারো প্রতি দয়া হয়, সেই দয়ার উসিলে সেদিন মাপ পাওয়া যাবে। বাকি কেউ সুযোগ পাবে না, কথা বলা পর্যন্ত সুযোগ পাবে না। সেই ময়দানে আমাদের সামনে আসে না নাই? সুতরাং শুনে রাখো, আমার চাঁপাইনবাবগঞ্জবাসী, আমানতের খেয়ানত করা যাবে, আমানতের খেয়ানত করা যাবে। এই আমানত, এই ভোট আপনার কাছে আল্লাহ দিয়েছে আমানত, উত্তম জায়গায় তার যথার্থ মালিকের কাছে ফিরাই দিতে হবে। যে পাওয়ার যোগ্য তাকেই ভোট দিতে হবে। এটা আল্লাহর কোরআনের ফয়সালা। কথা কয় না ঠিক কিনা? দেওয়া যাবে তো ইনশাল্লাহ। আবার বলবেন হুজুর জামাত ইসলামকে আপনি ভোট দিতে বলছেন। না, আমি তা বলি নাই। আগামী নির্বাচনে যদি বাংলাদেশের পার্লামেন্টে তারেক রহমান আসে, আর তারেক রহমান এসে যদি ক্যানভাইস করে এদেশে ভোট নেওয়ার জন্য যদি তিনি প্রস্তুত থাকে, আর তিনি যদি কোরআনের আইন চালু করার জন্য বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়, কোরআনের আইন চালু করে, আমরা তার ডানে বামে পিছনে সামনে প্রোটেকশন দেব, জান দেওয়ার লাগলে জান দেব। ঠিক কিনা? আর যদি বাংলাদেশের গভর্নমেন্টে জামাত ইসলাম আসে, আর জামাত ইসলামে যদি কোরআনের কোন বিরোধিতা আইন পাশ করে, সে যদি ইসলামী দল হয়, আমরা দুপাও দিয়ে তারে লাথি মারবো। ঠিক কিনা বলো? কারণ অন্যায়কে সাপোর্ট করা যাবে না। যেই ইসলাম প্রতিষ্ঠিত করবে, কোরআন প্রতিষ্ঠিত করব, তাদের পক্ষে আমরা আসি না নাই? কারা আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে জান্নাতে যাবে কারা? যারা আল্লাহর আইন মানবে। নাম্বার 1, নামাজ পড়তে হবে। রাজি আছেন আপনারা? নামাজ পড়তে হবে। 2 নাম্বার, কোন অনর্থক মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। 3 নাম্বার, যাকাত টাকা যদি ফরজ হয়ে থাকে, তাহলে বছরে মালিকানাধীন যদি ইনসাফ বৃত্তি বন্টন করতে হবে যাকাতের ব্যাপারে। 3 নাম্বার। 4 নাম্বার, এরপরে নিজের স্ত্রীকে ছাড়া অন্য কারো স্ত্রীকে চয়েস করা যাবে না। ঠিক না বেটি? 4 নাম্বারে বলা হয়েছে আমানতের খেয়ানত করা যাবে। আমানত বিভিন্ন প্রকারে হতে পারে, আমি ব্যাখ্যা দিয়েছি। স্বামীর সম্পদ হতে পারে, জনগণের সম্পদ হতে পারে, ভোটের ব্যাপারে হতে পারে, কোরআনের ব্যাপারে হতে পারে, সব ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আমানতের ব্যাখ্যার অনেক ব্যাপার বলা হয়েছে। এরপরে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজ যদি পড়তে হয়, সেই নামাজটা আবার যত্ন সহকারে, মহব্বত দিয়ে, দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে নামাজ আদায় করতে হবে। ঠিক না বেটি? আমার দেশের মানুষ, আমরা যারা নামাজ পড়ি, সেজদার পরে সেজদা, রুকুতে গিয়েছি, রুকুতে যে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলার টাইম নাই। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলা তো দূরের কথা, রব্বানা লাকাল হামদ এটুকু বলার সময় নাই। আল সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ কয় সিজদায় যেতে গিয়ে। চিল্লায় কণ্ঠে কিনা? আছে না নাই? সেজদায় গেছেন, সেজদায় যাওয়ার পরে 2 সিজদার মাঝখানে অন্তত ছোট্ট দোয়া পড়লেও রব্বি গফিরলি পড়তেই হয়। এতটুক পরিমাণ সময় থাকতেই হবে। রুকুতে যদি কিচ্ছু না পড়েন, 2 সিজদার মাঝখানে অন্তত 2 এই সমান হয়ে, সোজা হয়ে, টান হয়ে বসা, এটা ওয়াজিব। যদি কেউ বসলেন না, সেজদা উঠায় সেজদা দিলেন, ওয়াজিব তরক হলো। সেজদা দিলেন না, নামাজ ফাঁসে হয়ে গেল। নামাজ থাকলো না? সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় যাওয়া, কিয়ামে দাঁড়ায় যা। যতক্ষণ ছিলেন রুকুতে, ততক্ষণ সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় থাকতে হবে। কেউ করলো না, নামাজ হলো না। তাই আল্লাহ তাআলা বলেছেন ইউহাফিজুন, নামাজ পড়তে হবে যত্ন সহকারে, মহব্বত দিয়ে, দরদ ভরা কণ্ঠে দাঁড়ায় নামাজ পড়তে হবে। যখন আপনি নামাজ পড়বেন, তখন আপনার মন থেকে চিন্তা বের করবেন, আমি যে সিজদা দিতেছি, আমি যে নামাজ পড়তেছি, আমি যে দাঁড়িয়েছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে থেকে আমাকে দেখতেছেন, আর আমি আমার আল্লাহর কুদরতি পায়ের পরে কপাল দিয়ে সিজদা দিতেছি। চিল্লায় এখন ঠিক না বেটি? নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? রাসূলুল্লাহ বললেন, বান্দা যখন নামাজে সেজদা দেয়, তখন বান্দা আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে এই নামাজ হলো মাধ্যম। এরপরে বলা হয়েছে as-salatu নূর, নূর বলা হয়েছে, নামাজকে বলা হয়েছে নূর। নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো। লাইট আছে, যদি এখানে কারেন্ট না থাকতো, আলো থাকতো? নামাজকে বলা হয়েছে নূর। বান্দা যখন মরণের পর যখন কবরে যাবে, কবরটা থাকবে অন্ধকার, জানালা নাই, দরজা নাই, কোনো ভায়া নাই, মাধ্যম নাই, সেখানে অন্ধকার পরিহুক্ত করে আলো জ্বালিয়ে দেওয়ার জন্য নামাজ যারা পড়বে তাদের কবরটাকে আল্লাহ নামাজের মাধ্যমে নূরে নূরান্বিত করে দিবে, আলো বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য নামাজ যত্নের সাথে পড়তে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। এখানে 9টি গুণের কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই কাজগুলো যারা করবে তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এদেরকে জান্নাত দান করবে। খুব মারাত্মক ব্যাপার, খুব মারাত্মক ব্যাপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো জিহ্বা আর হলো লজ্জাস্থান। এটা দুইটার কন্ট্রোল করা খুব কঠিন, ঠিক না ঠিক? প্রিয় ভাই সাহেব, এই দুইটারে কন্ট্রোল করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, প্রিয় ভাই সাহেব, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভয়ে, একগতার চিত্রে আল্লাহকেই ভয় করতে হবে। দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। ভয় করতে হবে কারে? আল্লাহর তাআলার ভয় করতে। যে ব্যক্তি আল্লাহরে ভয় করলো সে কখনো মিথ্যা কথা বলতে পারে? যে কখনো আমানতের খেয়ানত করতে পারে? চগলখুরি করতে পারে? সে মানুষ হত্যা করতে পারে না। আল্লাহ যেন আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে বলা হয়েছে জান্নাতে কারা যাবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যারা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করায় না। তার মানে কি আল্লাহ যেটা দিতে পারে অন্য কেউ এটা দিতে পারে, বিশ্বাস করার নাম শিরক, শিরকে আকবার, ঠিক না ঠিক? আচ্ছা বলেন, আমাদের এলাকার মানুষ বিড়ালদহ মাজার আছে, রাজশাহী বিড়ালদহ মাজার আছে না? এই মাজারে সিন্নি দেয়, মাজারে খাসি দেয়, মাজারে মান্নত করে, এটা শিরক, শিরকে আকবার। কখনো করা যাবে? আল্লাহ আমাদের তৌফিক দান করেছে, আল্লাহুম্মা আমিন। 12টা পার হয়ে গেছে, আর দীর্ঘায়িত করতে পারছি না, প্রায় 12:30টার কাছাকাছি। আল্লাহ যেন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করেছে, আল্লাহুম্মা আমিন। তাহলে শিখলাম কি? এখান থেকে শিখলাম নামাজ পড়তে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। কথা বলতে গেলে মা ইয়ালফিজু মিন কওলি লাদাইহিম ইল্লা লাদাইহিম রাকিবুন আতীদ, মা ইয়ালফিজু মিন কওলি ইল্লা লাদাইহিম রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন বান্দা এমন কোনো কথা বলে না যে কথাটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। সব কথা রেকর্ড করে কে? আরে জোরে বলুন। সুতরাং কথা যেহেতু আল্লাহ রেকর্ড করেন, এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছেন আমার আপনার মাঝখানে, যে এখানে হলকমের মধ্যে একটা ক্যামেরা আছে, এটার কোনো কারেন্ট লাগে না, এটার কোনো আলো লাগে না, এটার কোনো কিচ্ছু লাগে না। এটা আল্লাহ সবসময় ওপেন করে, রাতে, দিনে, অন্ধকারে, পানির ভিতরে, সূর্যের আলোর বাহিরে, সব সময় যা বান্দা করে এই ক্যামেরায় সব ভিডিও হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কিয়ামতের ময়দানে রিলি করে আবার আমার আপনাকে দেখাবে। সুতরাং আমাদেরকে প্রস্তুত গ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ যেন আমাদেরকে সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে এবং আল্লাহর এই নির্ধারিত আইনগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে। আর একটা কথা বলেছিলাম কি? বোনকে ঠকানো যাবে না। বোনকে যারা ঠকাবে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এতে কোনো সন্দেহ অবকাশ নাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা